আজকে যেমন সুন্দরভাবে একটা খেলা পার করলো, এরপর আমাদের যে আরেকটা ফাইনাল খেলা 2026-এ, আমি চাইবো এইরকম সঙ্গে সবাই মিলে 2026-এর ফাইনাল খেলাটা যেমন আমরা ভালোভাবে জিততে পারি, যেমন ফাইনালের সেই আনন্দটা। খেলাটা মাঠে হবে না রাস্তাঘাটে, হ্যাঁ গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়? খেলা তো মাঠেই হয়। মাঠ কোথায়? মাঠ হচ্ছে জিরো লেভেল গ্রাউন্ডে, গ্রামে গঞ্জে রাস্তায়, সেটা হচ্ছে মাঠ। সেই আমরা গ্রামে যাব, আমরা পাড়ায় যাব, এবং কি আমরা যাবো কি শুধু ইলেকশন না, আমরা এমনি সময় মাঠেই থাকি। যে কোনো সময় দিন রাত 24 ঘন্টা আমরা যে কোনো জায়গায় বলুন যে আমরা সবসময় মাঠে থাকি। প্রতিটা শিলা থাকে, যে ব্লাড বলুন, হসপিটাল কেস বলুন, যে কোনো সময় যে কোনো ডাকে আপনি সবাইকে জিজ্ঞেস করবেন যে আমরা কোথায় আজ থাকি। বুধবার খেলার ফাইনাল ম্যাচকে ঘিরে কাশীপুর সেবাব্রতী সংঘের মাঠে উপচে পড়ে ক্রিকেট প্রেমী মানুষের ভিড়। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। এই টুর্নামেন্টের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাশীপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আস্তিক বেলথরিয়া, যার অক্লান্ত পরিশ্রমে ফাইনাল ম্যাচটি সুন্দরভাবে সম্পন্ন হয়। টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। একাধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর ফাইনালে মুখোমুখি হয় আদ্রা ওয়্যারলেস এবং সন্দীপ 11 রঙ্গিলারি। ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে থেকে শুরু থেকেই দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত দুর্দান্ত খেলায় আদ্রা ওয়্যারলেস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সন্দীপ 11 রঙ্গিলারি রানার্স আপ হয়। এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমেন বেলথরিয়া, কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ, কাশীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া, কাশীপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজীব মাহাতো সহ কাশীপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আস্তিক বেলথরিয়া এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এবারের কাশীপুর চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। কাশীপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই 5 দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ঘিরেছিল প্রবল উৎসাহ উদ্দীপনা। আমাদের কাশীপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল 5 দিন ব্যাপী, আজকে তার ফাইনাল যে খেলা সেটা অনুষ্ঠিত হলো। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সকল সদস্যকে। তারা এই ধরনের যে টুর্নামেন্ট আয়োজন করে থাকে, এটা 3য় বর্ষ, সিজন 3 কাশীপুর চ্যাম্পিয়ন ট্রফি, যার নাম দিয়ে তারা এই খেলা করায়। আমি সেই সকল সদস্যকে ধন্যবাদ জানাবো যে তারা এই 5 দিন অক্লান্ত পরিশ্রম করে এই খেলার আয়োজন করেছে, এবং তার সাথে সাথে যে সকল টিম আজকে অংশগ্রহণ করেছে এই খেলায়, তাদের সকলকে ধন্যবাদ জানাবো। এবং তার সাথে সাথে এই ফাইনাল খেলা যেভাবে অনুষ্ঠিত হয়েছে, যেভাবে আজকে দর্শক পুরো মাঠ ভরে দর্শক ছিল, সেই সকল দর্শক সহ কাশীপুরবাসী, তাদের সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বিশেষ করে আমরা জানি যে আজকালকার দিনে যুবরা যেভাবে মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার যুগে আজকে আসক্ত হয়ে পড়েছে, সেই জায়গা থেকে মাঠমুখী করাই আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। এই জায়গা থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা। তো আমি বলবো যে আগামী দিনে এই টুর্নামেন্ট আরো বড় আকারে যাতে করা যায়। আমাদের যুব ভাইয়েরা সকলেই আছে, তারা সক্রিয়ভাবে কাজ করে। আগামী দিন এই টুর্নামেন্ট আমরা বড় আকারে করার একটা চেষ্টা তাদেরকে করতে বলবো। আমরা যাতে এই খেলাটা আরো বড় করে করতে পারি, তার জন্য সকলেই উদ্যোগ গ্রহণ করা হবে। 16টি দল অংশগ্রহণ করেছিল, এর মধ্যে রঙ্গিলাডি এবং এ টু জেড আদ্রা দুটি ফাইনাল খেলে। এ টু জেড আদ্রা ফাইনালে জয়ী হয়। রাজীব মাহাতো, কাশীপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। ছিল আসক্ত। খেলার মাঠে যদি আসে, একটা বন্ধুত্ব বাড়বে, একটা সম্পর্ক বাড়বে। মাঠে ক্রিকেট যাই, ফুটবল বলুন, ভলিবল বলুন, যে কোনো খেলাটাকে আমাদের যুবদিকে আগ্রহ নিয়ে আসতে হবে। এই খেলা হলে একটা ভালো সম্পর্ক হবে। মাঠে যেরকম খেলা হয়েছে, এরপর আমাদের যাতে যাই যে সবাই মিলে একটা ভালো খেলা, আবার সামনে বড় একটা খেলা আছে, সেই খেলাটা যেমন 26 আমার যুব ভাই সাপোর্ট যারা সিনিয়র আছে, সবাই মিলে আগামী দিনে 26-এ একটা যেমন আজকের দিনে সবার কাশীপুরবাসী সবাই সমর্থনে এসবিএস এর প্রতিটা মেম্বার, প্রতিটা ছিলা যেভাবে সাপোর্ট করে খেলাটা পার করেছে, মানে সত্যি মানে বলার কিছু না। অনেক খুব আজ 5 দিনে ছোট থেকে বড় সবাই খুব সাপোর্ট করেছে। আমি চাইবো যে আজকে যেমন সুন্দরভাবে একটা খেলা পার করলো, এরপর আমাদের যে আরেকটা ফাইনাল খেলা 2026-এ, আমি চাইবো এইরকম সঙ্গে সবাই মিলে 2026-এর ফাইনাল খেলাটা যেমন আমরা ভালোভাবে জিততে পারি, যেমন ফাইনালের আনন্দটা। মাঠে হবে না রাস্তাঘাটে, দেখুন খেলা তো মাঠেই হয়। মাঠ কোথায়? মাঠ হচ্ছে জিরো লেভেল গ্রাউন্ডে, গ্রামে গঞ্জে রাস্তায়, সেটা হচ্ছে মাঠ। সেই আমরা গ্রামে যাব, আমরা পাড়ায় যাব, এবং কি আমরা যাবো কি শুধু ইলেকশন না, আমরা এমনি সময় মাঠেই থাকি।
যে কোনো সময় দিন রাত 24 ঘন্টা আমরা যে কোনো জায়গায় বলুন যে আমরা সবসময় মাঠে থাকি। আমার নাম আস্তিক বেলতরিয়া, যুব সহসভাপতি।